আসবে না। এই ক্ষেত্রে তোমরা দেখেছো একটা কথা তোমরা রিলেট করতে পারবে যে যারা মূলত বাড়িতে থাকে, যে সমস্ত মহিলারা বাড়ির কাজ করে, বাইরে ধরো পুরুষেরা কাজ করেন, আমরা যে টিপিক্যাল যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার নিয়ে যদি ভাবি, তো সেই সমস্ত ক্ষেত্রে পুরুষেরা অনেক সময় বাড়ি এসে মহিলাকে বলে না, সারাদিন কি আর করছো, বসেই তো আছো, কি আর কাজ করছো, পয়সা পয়সা তো ইনকাম করো না কিছু, এই জাতীয় কথাবার্তা যখন বলে, এর মধ্যে অনেকখানি মিসিং হয়ে যায়। কি কথাটা কি মিসিং হয়ে যায়, মানে যে মহিলাটাকে শুনতে হয় এই কথা, তার চূড়ান্ত খারাপ লাগে। আবার তার কোথাও গিয়ে মনে হয় যে সত্যিই তো আমি পয়সা ইনকাম করি না, তাহলে আমাকে তো কথা শোনাবে, এটাও মনে হয় কি একটা দ্বন্দ্বে পড়ে যায়। তো এটা কিসের জন্য হয় জানো? আমাদের ব্রেন ভাবে টাকা পয়সা দিয়ে, ইকোনমিক্যালি থিঙ্কিং, যে সমস্যাটা হয়। যেমন ধরো আমি এই 2-4 দিন ধরে ভিডিও আপলোড করছি, ভিডিওগুলো আপলোড করার পর দেখছি ভিউজ হয়ে যাচ্ছে, 30,000 40,000 ভিউজ চলে যাচ্ছে। এবার তাতে করে আমরা একটা বলতে বলছি তথ্য, তাহলে একটা এক্সট্রা ইনকামের রাস্তা বেরিয়ে যাবে এখান থেকে। ঘটনা হচ্ছে আমি ফেসবুকে অ্যাকাউন্ট ডিটেলসই দিইনি। আমরা অনেকদিন ধরে চাই, প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে গেছে, অনেকদিন ধরে চাই। আমি কেন দিইনি? কারণ আমি যে কথাগুলো বলছি, আমার অবচেতন মনে কোথাও গিয়ে যদি এটা কাজও করে না, যে আমি এই কথাগুলো বলার জন্য $2-4 পাবো, তখন আমার কথাগুলো মূল্য থাকবে না। মূল্য থাকবে না কারণ ডলার মূল্য ধরে দেবে। কিন্তু আমি তোমাদেরকে যে কথাগুলো বলছি, এই কথাগুলো অমূল্য। মূল্য নির্ধারণ করার কোন ইকোনমিক্যাল সিস্টেম এন্ড ইনস্টিটিউটের ক্ষমতা নাই এর মূল্য নির্ধারণ করবে। এই কথাটা তোমরা রিলেট যদি করতে পারছো, এই কথাটা ভাবো বাড়ির যে সমস্ত মহিলারা বাড়িতে থেকে কাজটা করে, যারা বাড়িকে ঘর তৈরি করে, যেখানে গেলে তোমার হোম ফিলিং হয়, এবং এই ফিলিংটাই অনন্য। এই ফিলিংটা পয়সা দিয়ে কেনা যায়। যে সূক্ষ্মতার কথা আমি বলছি, আজকের পর থেকে মনে হবে না তোমার মা যে সারা জীবন ধরে এরকম কাজ করে গেছে, এরকম ভাবে ভাবোনি। মানে সেই ক্ষেত্রে কোনো মহিলা যদি ভাবে, সে বড় জোর পয়সা দিয়ে ভাববে আমার কি দাম নেই, এই যে কাজ করছি, জানো আজকে যদি তোমাকে কাজের লোক রাখতে হতো কত খরচা হতো। সে তার খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগাটার কাউন্টারও করছে কি ইকোনমিক্যাল থিঙ্কিং দিয়ে। কিন্তু আমি যে জায়গাটা বলছি, যেটাকে মানি কান্ট বাই, পয়সা দিয়ে নির্ধারণ করা যায় না যেগুলো, সেগুলো অমূল্য। তো তার এবার অমূল্য দৃষ্টিভঙ্গিতে ভাববে, তাহলে সেই দৃষ্টিভঙ্গিতে সেই সূক্ষ্মতা, সেই সাফল মানে সেটার জায়গায় যদি যায়, তাহলে শিক্ষকতা আসলেই অমূল্য।